নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচারটা বন্ধুরা এত টেস্ট লাগে খেতে যে যদি একবার বানায়ে না খান তাহলে বুঝবেন না। আমরা যত ধরনের আচার খাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জলপাইয়ের আচারটা। বানায়ে খেয়ে দেখবেন। দেখেন, এই জলপাইটা আস্ত আস্ত তৈরি করেছে, কিন্তু একেবারে তুলতুলে সফট হয়ে গেছে। সিদ্ধটা এত সুন্দর হয়েছে যে মুখে দিলে মোমের মতো গলে যাবে। আর খেতেও এটা কিন্তু দারুণ স্বাদ। আপনি যেভাবেই খান, এটা খালিও খান, বাচ্চাদের হাতে দেন, খুব দারুণ লাগে খেতে। চলুন আমি আচার তৈরি করার মশলাটা তৈরি করে ফেলি। আমি এখানে 1 মুঠো শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ে একটু একটু কালচে দাগ হয়। আর এই যে কোনো মশলা ভাজার জন্য কিন্তু একেবারে লো আঁচ ব্যবহার করতে হবে। আমার মরিচটা টালা হয়ে গেল। এবার আমি পাঁচফোড়ন নিয়ে নিলাম। আমরা যে রেগুলার চামচ ঘরে ব্যবহার করি তার 2 চামচ আমি পাঁচফোড়ন নিলাম। এই পাঁচফোড়নকেও আমি সুন্দর করে ভাজবো, তবে একটু উঁচু করে আবার একটু চুলায় দিয়ে দিয়ে ভাজবেন, যাতে এটা পুড়ে না যায়। বন্ধুরা, পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তুলে নিচ্ছি। আর এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। সব জলপাইগুলোকেই আমি এই কেচে নিয়েছি। আমি বটি দিয়ে কেচেছি। বন্ধুরা, আপনারা যদি চাকু দিয়ে পারেন চাকু দিয়ে করবেন। যে যেভাবে করেন সেভাবেই হবে। খুব মিহি করে কুচিটা করতে হবে, তাহলে কিন্তু এই জলপাইয়ের টেস্টটা খুব ভালো হবে। আমি আচার তৈরি করতে চলে আসলাম। দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, আর দিয়ে দিলাম 3টে শুকনা মরিচ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার খুব ভালো করে ভাজবো, বেশি না, যেন পুড়ে না যায়। সবসময় আচার তৈরির ক্ষেত্রে খেয়াল করতে হবে পুড়ে না যায়। আর আমি 3টে ছোট সাইজের রসুন আমি থেতলো করে নিয়েছি, ছেঁচে নিয়েছি, যাতে এটা দানা দানা থাকে সেরকম করে নিয়েছি। এবার সব কিছুই একটু হালকা হালকা ভেজে নেব। আমার চুলার আঁচটা একেবারেই লো করা আছে। এবার দিয়ে দিলাম 2 চামচ সরিষা বাটা। আমি এখানে যে চামচটা দিয়ে সরিষা দিলাম ওই চামচের 3 চামচ সরিষা আমি বেটে নিয়েছি বন্ধুরা। তাতে আমার পুরো 2 চামচ সরিষা হয়েছে। এবার আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, তবে সম্পূর্ণই কিন্তু তেল দেয়া, সেই জন্য লো আঁচ ব্যবহার করবেন যাতে পুড়ে না যায়। আর একটা কথা এখানে আমি বলছি বন্ধুরা, যে কোনো আচার চিনির চেয়ে গুড় দিয়ে কিন্তু টেস্ট হয়। আর আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, তার জন্য 700 গ্রাম গুড় দিয়ে দিলাম। এটা হচ্ছে একেবারে সঠিক মাপ। আপনি যদি মিষ্টি আচার খেতে চান তাহলে আরও একটু বেশি দেবেন, টক আচার খেতে চাইলে আরেকটু কমায় দিবেন। কিন্তু এই 1 কেজি জলপাই 700 গ্রাম চিনি দেন আর গুড় দেন, যেটাই দেন না কেন 700 গ্রাম, তাহলেই কিন্তু আপনার মাপটা সঠিক হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আস্তে আস্তে করে এই মশলাটাকে আমি ভুনবো। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল বন্ধুরা, না চাইলে নাও দিতে পারেন। এটা দিলে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ভালো করে আমি এই মশলা সব কষায় নেব। আর এই আমার গুড়টা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি জাল দিব। এবার আমার কিন্তু গুড় হয়ে গেল বন্ধুরা। আমি জলপাইগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু জলপাই সিদ্ধ করিনি, একেবারেই কাঁচা জলপাই সিদ্ধ ছাড়া আমি আচারটা তৈরি করছি। এবার নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে দেব। এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে বসে অবশ্যই এইভাবে জলপাইয়ের আচার বানায়ে খাবেন। বাচ্চারা এই আচারটা খেতে দারুণ মজা পায়, খুব ভালোবাসে। এই আস্ত আস্ত জলপাই আপনি হাতে ধরিয়ে দেবেন, দেখবেন দারুণ খায়। এবার আমি যে মরিচটা টেলে নিয়েছিলাম তা থেকে 1 চামচ দিয়েছি, বেশি দেইনি, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে একটু বাড়ায় কমায় দিতে পারেন। আর এর মধ্যে আপাতত আমি কোনো মশলা দেব না। এখন আমি
একেবারে ঘড়ি ধরে 20 মিনিট লো আঁচে রান্না করব বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এই জলপাইটা সিদ্ধ হচ্ছে। আর খুব আলতো করে এভাবে নেড়ে চেড়ে দেবেন, জোরে জোরে নাড়া দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আর ঢাকনা খুলে খুলে দেবেন। এবার আমি এই যে মশলাটা তৈরি করেছি তা দিয়ে আমি 1.5 চামচ মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আরও নেড়ে চেড়ে দেব। আর এই আচারটা আপনাকে ধৈর্য ধরে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু এই জলপাই ভেঙে যাবে, খুলে যাবে, কারণ এটা খুব মিহি করে কোচানো। সেই জন্য আপনাকে সাবধানতার সাথে এই আচারটা তৈরি করতে হবে, অনেক সময় হাতে ধরে। অন্তত 1 ঘন্টা বসে আপনাকে এই আচারটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আচারটা আপনার খুব ভালো হবে। আর আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি বন্ধুরা, আচারটা ভালো রাখার জন্য 3-4 চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে আর ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু দিয়ে দেবেন। এবার আবারও নেড়ে চেড়ে আমি রান্না করব। সময়ের হিসাব করলে আপনাকে মোটামুটি 35 মিনিট ধরে এই আচারটা রান্না করতে হবে, তাহলেই হয়ে যায় বন্ধুরা। আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেল, আমি তুলে নেব। আর এই আচারটা আমি তুলে দেখাচ্ছি। আর এই যে আচারটা কালো হয়ে গেছে, এই আচারটা আপনি এই পাত্রটার সাথে রেখে দেবেন সারা রাত ধরে, তাহলে সকালবেলা দেখবেন আপনার আচারটা ঠিক এইরকম কালো হয়ে গেছে বন্ধুরা। এটার মধ্যে আসলে অন্য কিছুই দেওয়া নেই, রাতভর রেখে দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। যে যেখানে বসে দেখলেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখবেন আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন। যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।